ফাইনালি চলে এসেছি সেই রথতলা দুর্গাপূজার প্যান্ডেলের সামনে। আমার পেছনে দেখতে পাচ্ছ কল্যাণী রথতলা দুর্গাপূজার সেই প্যান্ডেলটি। সো আজকে তোমায় দেখাবো এই কল্যাণী রথতলা দুর্গাপূজার প্যান্ডেলের কাজ কতটা এগোলো আর মোটামুটি এই প্যান্ডেলে কিভাবে আসবে। হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে কিন্তু চলে এসেছি কল্যাণী রথতলা দুর্গাপূজার প্যান্ডেলে কতটা কাজ আছে সেটা তোমাদের দেখানোর জন্য। তো এখানে দেখতে পাচ্ছ কল্যাণী রথতলা দুর্গাপূজার প্যান্ডেলে এবছর ব্যানারটা কিন্তু এখানে আছে। সো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে ব্যানারটা। সো গাইস, রথতলা দুর্গাপূজার থিম হচ্ছে বৃন্দাবনের চন্দ্রদেব মন্দির। সো বৃন্দাবনের চন্দ্রদেব মন্দিরে এখনো কিন্তু বৃন্দাবনের কাজ কমপ্লিট হয়নি। সো সেটা কমপ্লিট হওয়ার আগে কিন্তু আমরা দেখতে পাবো কল্যাণী রথতলা এই প্যান্ডেলে। তো গাইস, তোমাদের ব্যানারটা তো দেখিয়ে দিলাম। তো আশা করি বুঝতে পেরেছো। সো এই চন্দ্রদেব মন্দিরটা কিন্তু এখান থেকে আমি তোমাদের দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ কল্যাণী রথতলা প্যান্ডেলটা কত সুন্দর লাগছে এখান থেকে দেখতে। আর দেখতে পাচ্ছ আকাশে কিন্তু মেঘ করেছে। সো কিছুক্ষণের মধ্যে কিন্তু বৃষ্টি হতে পারে। সো দেখতে পাচ্ছ প্যান্ডেলটা কত সুন্দর লাগছে। সো গাইস, ফাইনালি কিন্তু চলে এসেছি দেখতে পাচ্ছ কল্যাণী সেই রথতলা দুর্গাপূজার প্যান্ডেলের সামনে। সো কল্যাণী রথ প্যান্ডেলের উদ্বোধন কবে আর প্যান্ডেলে কতটা কাজ হয়েছে সেটা তোমাদের দেখাবো। আর এছাড়া কিন্তু ড্রোন শটও থাকবে। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে, আশা করি তোমাদের ভালো লাগবে। সো দেখতে পাচ্ছ প্যান্ডেলের কাজ কিন্তু অনেকটা কমপ্লিট হয়ে গেছে। বাসের যে স্ট্রাকচারটা সেটা কিন্তু পুরোটা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ। সো এরপরে কিন্তু বাসের ওপর দেখতে পাচ্ছ প্লায়ের যে কাজটা সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। অনেকটা কিন্তু প্লায়ের কাজ হচ্ছে। সো এই বছর কল্যাণী রথতলা দুর্গাপূজা এই বছর থিম কি? সো কল্যাণী রথতলা এবছর দুর্গাপূজার থিম হচ্ছে বৃন্দাবনের চন্দ্রদেব মন্দির। সো বৃন্দাবনের চন্দ্রদেব মন্দির তোমরা তো সবাই জানো যে খুব সুন্দর। আর এখন কিন্তু সেটা কিন্তু বৃন্দাবনের চন্দ্রদেব মন্দির কিন্তু এখনো বৃন্দাবনে কমপ্লিট হয়নি। তার আগে কিন্তু আমরা দেখতে পাবো কল্যাণী রথতলা বৃন্দাবনের চন্দ্রদেব মন্দির। তো বৃন্দাবনের চন্দ্রদেব মন্দির কিন্তু কল্যাণী রথতলা হচ্ছে এবছর। তো ভাই চলো তোমাদের এই চন্দ্রদেব মন্দিরে কিছু সিনেমেটিক শট দেখিয়ে দিই। লেটস গো। তোমাদের এই ব্যান্ডের সিনেমাটিক শটগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সিনেমাটিক শটগুলো ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আর চ্যানেলে নতুন হতে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। ভাই এখন কিন্তু আমরা প্যান্ডেলের ভেতরে যাবো আর তোমার দেখো ওই প্যান্ডেলে কতটা কাজ হলো। সো দেখতে পাচ্ছ প্যান্ডেলের সামনে কিন্তু কত সুন্দর। এখানে দেখতে পাচ্ছ গাছগুলো কত সুন্দরভাবে করা হয়েছে। সো চারিদিকটা কিন্তু খুব সুন্দর, মানে গাছ লাগানো দেখতে পাচ্ছ। ছোটো ছোটো গাছের যে চারাগুলো সেই চারাগুলো কিন্তু এখানে আছে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে। মানে চারিদিকটা কিন্তু বেশ ভালো লাগছে দেখতে পাচ্ছ। এই সাইডটা দেখতে পাচ্ছ দুটো সাইডে কিন্তু কত সুন্দরভাবে করা হচ্ছে। সো এখানে কিন্তু রাস্তা করে দেওয়া হবে। সো এটা হচ্ছে মেইন রাস্তা। সো রাস্তা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। তো খুব সুন্দর লাগছে কিন্তু রাস্তাটা দেখতে পাচ্ছ চারিদিকটা। আর এখান থেকে কিন্তু মেইন প্যান্ডেলে প্রবেশ করবে, এই গেট দিয়ে প্রবেশ করে দেখতে পাচ্ছ এই রাস্তাটা কিন্তু আমরা ভেতর দিয়ে যাবো। তো গাইস, এই যে বিশাল বড় প্যান্ডেল, সেই প্যান্ডেলের উচ্চতা কত? গাইস এই প্যান্ডেলের উচ্চতা কিন্তু প্রায় 170 ফুটের কাছাকাছি। সো বুঝতে পারছো 170 ফুটের কাছাকাছি কিন্তু এই প্যান্ডেলের উচ্চতা হবে। সো বুঝতে পারছো প্যান্ডেলে কতটা মানে সুন্দর হতে চলেছে। সো আকাশে দেখতে পাচ্ছি মেঘ করেছে। সো এখন কিন্তু আমরা প্যান্ডেলের ভেতর দিকে যাবো, তোমাদের দেখাবো। সো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। বছর পরে আমার এলো মা।
সো গাইস আমরা কিন্তু অলরেডি প্যান্ডেলের ভিতরে প্রবেশ করে গেছি। দেখতে পাচ্ছ প্যান্ডেলে যে মেইন যে মানে যে মণ্ডপটা, সো এটা কিন্তু প্যান্ডেলের মেইন যে মণ্ডপ। সো এখানে কিন্তু দেখতে পাচ্ছ মা দুর্গা প্রতিমা কিন্তু এখানে থাকবে। এখনও কিন্তু মায়ের প্রতিমাটাকে এখানে আনা হয়নি। সো এখনও কিন্তু পুজোর 1 মাস প্রায় বাকি আছে। সো এখানে কিন্তু মায়ের প্রতিমাটা থাকবে প্রতি বছর যেরকমটা থাকে। আর দেখতে পাচ্ছ প্যান্ডেলের ভেতরে কিন্তু অনেকটা কাজ হয়েছে দেখতে পাচ্ছ। সবাই মিলে উৎসবে সাজবো রঙিন সাজ। তো গাইস আমি কিন্তু অলরেডি প্যান্ডেলের ভেতরে চলে এসেছি। আর তোমায় দেখাবো এখন প্যান্ডেলের ভেতরে কতটা কাজ হলো। আর এখানে আমি দেখতে পাচ্ছি ওপরে কিন্তু বিশাল বড় একটা ঝাড় হতে চলেছে। তো এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিশাল বড় একটা ঝাড় হতে চলেছে। আর এখানে কিন্তু আরো ছোট ছোট দুটো ঝাড় হবে, এখানে একটা দেখতে পাচ্ছ। আর এই ঝাড়টা কিন্তু অনেকটা বড় হবে। আর এই পাশে দেখতে পাচ্ছি এখানেও কিন্তু এখানে ছোটো একটা, এখানে একটা ছোটো, মানে দুপাশে দুটো ছোট, মানে টোটাল 4টে ছোটো ছোটো ঝাড় থাকবে। আর এখানে একটা বড় একটা ঝাড় থাকবে দেখতে পাচ্ছ। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। ঢাকের পিঠে পড়লো কাঠি জমেছে তল্লা, মা এসেছে বছর পরে আজ। তো গাইস রথতলা দুর্গাপূজার প্যান্ডেলের ভেতরে কাজটা কতটা হয়েছে সেটার মধ্যে চলো এক ঝলকে দেখিয়ে দিই। সো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে রথতলা দুর্গাপূজার প্যান্ডেলের ভেতরটা। সো ভেতরটা দেখতে পাচ্ছ কত সুন্দর কাজ করা হচ্ছে। সো এখানে কিন্তু অনেকটা কাজ এগিয়ে গেছে দেখতেই পাচ্ছ। এখানে হোয়াইট কালার এখন কিন্তু কালারিং করা হয়নি, বাট দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। এগুলো কিন্তু অনেকটা ভালো লাগছে দেখতে পাচ্ছ, ডিজাইন করে এই জিনিসগুলো করা হয়েছে। সো বেশ অনেকটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। এই ডিজাইনগুলো করা হচ্ছে দেখতে পাচ্ছ, তোমাদের ভালো করে দেখাই। সেজেছে আলোর মেলা খুশির সীমানা। তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে এই জিনিসগুলো। আমার তো বেশ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাবে। তো ত্রিশূলের মতো লাগছে কাছ থেকে, বাট যখন এটা আমি দূরে চলে যাবো তখন কিন্তু অন্যরকম লাগবে। সেটা কিন্তু ত্রিশূলের মতো লাগছে, বাট এখন আমি যখন দূরে চলে আসছি সো সেটা দেখতে পাচ্ছ। এটা কিন্তু পুরো একটা ডিজাইন, পুরো মণ্ডপটা জুড়ে কিন্তু ভেতরে দেখতে পাচ্ছ এই ডিজাইনটা করা হয়েছে। সো চারিদিকে দেখতে পাচ্ছ কত সুন্দর এই একই রকম ডিজাইন কিন্তু পুরো মণ্ডপটা জুড়ে কিন্তু আছে দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু মায়ের প্রতিমাটা থাকবে। আর উপরের দিকে দেখতে পাচ্ছ, উপরের দিক থেকে দেখতে পাচ্ছ জানলার মতো কিছুটা করা হয়েছে। সো এটাও কিন্তু বেশ ভালো লাগছে উপরে দেখতে পাচ্ছ। আরও কিন্তু অনেক কাজ বাকি আছে। সো এখানে দেখতে পাচ্ছ অনেক কাজ, জিনিসগুলো যে কাজগুলো হবে সেগুলো কিন্তু এগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর ডিজাইন করা হয়েছে। বলো দুর্গা মাইতি। তো এছাড়াও দেখতে পাচ্ছ প্যান্ডেলের ভেতরটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। সো তোমাদের প্যান্ডেলের ভেতরটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই তোমাদের মোটামুটি প্যান্ডেলের ভিতরে কাজটা তো তোমাদের দেখিয়ে দিলাম। আর এই প্যান্ডেলের এক্সিট রাস্তা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এন্ট্রি করার রাস্তা। সো এক্সিট রাস্তাটা এখানে দেখতে পাচ্ছ বাঁ সাইড দিয়ে করা হচ্ছে। সো এখানে কিন্তু দুটো সাইড দিয়ে সম্ভবত এক্সিট করা হবে। সো গাইস এই যে রাস্তা সো দেখতে পাচ্ছ, সো এটা হচ্ছে মেন এন্ট্রি করার রাস্তা দেখতে পাচ্ছ। সো এখান থেকে এন্ট্রি করে কিন্তু এই পাশ দিয়ে আর এই পাশ দিয়ে সম্ভবত এক্সিট দেখতে পাচ্ছি। এই পাশেও কিন্তু ফাঁকা রাখা হয়েছে আর এই পাশেও কিন্তু ফাঁকা রাখা হয়েছে। সো এই দুটো কিন্তু এক্সিট থাকবে পুরো প্যান্ডেলে। সো প্যান্ডেলের কাজটা কিন্তু বেশ ভালো, অনেকটা কিন্তু কাজ এগিয়ে গেছে। আর প্যান্ডেলের উচ্চতাও তো তোমাদের বলে দিলাম, মোটামুটি অনেকটা কিন্তু উচ্চতা হতে চলেছে এই পুরো প্যান্ডেলটা। তো গাইস চলো তোমাদের এই প্যান্ডেলের ভেতরে কিছু সিনেমাটিক শট দেখিয়ে দিই। লেটস গো। সবাই মিলে তোমার গানে মাগো দুর্গা মা, একটু দেখো মা, বলো জয় দুর্গা মা, আমাদের সঙ্গে থেকো মা। আর দেখতে পাচ্ছ মানে টোটাল চারিদিকটায় না, টোটাল 3টে সাইডে কিন্তু এই একই রকমের কাজ করা হয়েছে দেখতে পাচ্ছ। এ সাইডেও করা হয়েছে, এ পাশেও করা হয়েছে, আর এই পাশটাও দেখতে পাচ্ছ একই রকমভাবে কিন্তু কাজগুলো করা হয়েছে। সো এই জিনিসগুলো দেখে কিন্তু বেশ ভালো লাগছে আমার। দেখতে পাচ্ছ কত সুন্দর কাজ হয়েছে। এটার পরে কিন্তু এখনও কালারিং, এখন যে প্রথম লেভেলের যে কালারিংটা হয়েছে দেখতে পাচ্ছ সেই কালারিংটা জাস্ট করা হয়েছে। এরপরে কিন্তু আরও অনেক সুন্দর, এটা যখন কালারিং করা হবে তখন কিন্তু খুব সুন্দর লাগবে। এখনও কিন্তু সেই কালারিংয়ের কাজ স্টার্ট হয়নি। সো এটা যখন কালারিংটা হবে তখন কিন্তু আরও বেশ দারুণ লাগবে দেখতে। আর ওইখানে কিন্তু অনেক ধরনের কাজ এখনও বাকি আছে দেখতে পাচ্ছ। তো সেই কাজগুলো যখন কমপ্লিট হবে তখন তো তোমাদের মোটামুটি প্যান্ডেলের ভেতরটা আমি দেখিয়ে দেবো। আর এখন যতটা কাজ আছে সেটা জাস্ট তোমাদের দেখালাম। সো দেখতে পাচ্ছ টোটাল ভেতরটা। আর এটা সম্ভবত কী হচ্ছে ঠিক বুঝতে পারছি না, বাট এখানটায় এক্সিট করার রাস্তা করতেও পারে। সো এটা কি এক্সিট করার রাস্তা হতেও পারে। আমার মনে হচ্ছে এটাই এক্সিট করার গেট মনে হচ্ছে এটাই সম্ভবত থাকবে। ওটা
তাহলে এটা হয়তো ভিআইপি এন্ট্রি বা এটা মনে হচ্ছে ভিআইপি এন্ট্রি। দেখতে পাচ্ছ প্যান্ডেলের বাঁ সাইড দিয়ে কিন্তু এটা ভিআইপি এন্ট্রি করার একটা রাস্তা করা হয়েছে। আর এটা হচ্ছে মেইন, এই পাশ থেকে যে রাস্তাটা হয়েছে তো ওটা হচ্ছে মেইন রাস্তা, মানে সাধারণ মানুষের জন্য। আর এটা কিন্তু ভিআইপি মানুষের জন্য, মানে যারা ভিআইপি তাদের জন্য কিন্তু এই রাস্তাটা করা হচ্ছে। সো গাইস, তোমাদের মোটামুটি প্যান্ডেলের ভেতরে যতটা কাজ আছে সেগুলো তো দেখিয়ে দিলাম। আরও মোটামুটি এখনও কিন্তু অনেক কাজ বাকি আছে। তো এখনও কিন্তু অনেক ধরনের ডিজাইন সেগুলো কিন্তু এখনও কমপ্লিট হয়নি। আর এটার পর কিন্তু কালারিংয়ের যে ব্যাপারটা সেটা কিন্তু এখনও স্টার্ট হয়নি এখন। সো গাইস, এটা হচ্ছে প্যান্ডেলে এন্ট্রি করার রাস্তা। সো দেখতে পাচ্ছ প্যান্ডেলে এন্ট্রি করার জন্য অনেকটা জায়গা করা হয়েছে। সো তোমাদের ওয়াইড অ্যাঙ্গেলে দেখাচ্ছি, এই কারণে বুঝতে পারছো না হয়তো, বাট দেখতে পাচ্ছ অনেকটা জায়গা কিন্তু রাখা হয়েছে। আর এই সাইডে কিন্তু অনেক ধরনের সাইডে কিন্তু এখন জাস্ট প্লাইগুলো লাগানো হয়েছে, বাট এই প্লাইয়ের উপরে কিন্তু এখনও কাজ শুরু হয়নি। এই প্লাইয়ের উপরে কিন্তু চন্দ্রদেব মন্দিরটা বুঝতেই পারছো, সে বৃন্দাবনের চন্দ্রদেব মন্দির। সো বৃন্দাবনের চন্দ্রদেব মন্দির আদলে যেহেতু থাকবে, সো সেটার উপর বেস করে কিন্তু এই সাইডটা কিন্তু পুরো টোটাল কভার করা হবে। পুজো হোক জমজমাটি নতুন সাজে সেজেছে আকাশ এটা হচ্ছে মেইন প্যান্ডেল, দেখতে পাচ্ছি এখানে কিন্তু হাইটটা হচ্ছে। সো এটা হচ্ছে মেইন, মানে মণ্ডপের এই যে মাঝখানটায় এইখানটায় কিন্তু মেইন প্যান্ডেলটা হাইটটা হচ্ছে। সো দেখতে পাচ্ছ এখানে শুধু বাস আর বাস দেখা যাচ্ছে, বাস ছাড়া অন্য কোনো কিছুই কিন্তু এখান থেকে এখন দেখা যাচ্ছে না। কিন্তু এই ওপরটা তোমরা যখন আসবে তখন কিন্তু ওপরটায় বাস থাকবে না। সো এখানে কিন্তু মানে অসাধারণ যে ওপরে যে প্লাইগুলো লাগিয়ে মানে খুব সুন্দরভাবে যে ডিজাইনগুলো থাকবে সেটা কিন্তু এখনও শুরু হয়নি। বাট এই বাসগুলো কিন্তু তোমরা কেউ দেখতে পাবে না। পুরো প্যান্ডেলটা খুব অসাধারণভাবে যে ডিজাইনটা হবে সেই ডিজাইনের কাজ কিন্তু হবে, তোমার পুরো যখন আসবে তখন দেখতে হবে। সো প্যান্ডেল থেকে কিন্তু এখন আমরা বেরিয়ে গেছি। আর প্যান্ডেলের সামনে দেখতে পাচ্ছ প্লায়ের কাজটা কিন্তু অনেকটা এগোচ্ছে। সো যেহেতু বৃষ্টি হচ্ছে, সো বৃষ্টির জন্য কিন্তু প্লায়ের কাজটা একটু মানে ডিলে করে করছে যেহেতু। আর 25 দিনের মতো হাতে কিন্তু সময় প্রায় আছে। সো 20-25 দিনের মধ্যে কিন্তু পুরো প্যান্ডেলের কাজটা হবে। সো এই প্যান্ডেলটা মোটামুটি ওপেনিং কবে হবে সেটা তোমাদের জানিয়ে দিচ্ছি। সো তার আগে দেখে নাও পুরো প্যান্ডেলে কিন্তু উচ্চতা দেখতে পাচ্ছ অনেকটাই হচ্ছে। সো দেখতে পাচ্ছ সামনেটা বেশ ভালো লাগছে দেখতে এখান থেকে। সেটা হচ্ছে টোটাল প্যান্ডেলটা। সো তোমাদের একটু ভালো করে আবার দেখিয়ে দিই। সেলফিতে সেজেছে আজ, অষ্টমী অঞ্জলি আর নবমী জাঁকজমকে আকাশে পুজোর গন্ধ। তো গাইস, তোমাদের মোটামুটি প্যান্ডেলের ভেতরটা তো দেখিয়ে দিলাম, আশা করি বুঝতেই পেরে গেছো। আর প্যান্ডেলে উদ্বোধন কবে হয়েছে? প্যান্ডেলের উদ্বোধন মোটামুটি ওপেনিং হবে সাধারণ মানুষের জন্য ওই ধরে রাখো মোটামুটি মহালয়ার একদিন আগে বা একদিন বা দুদিন পরে হতে পারে। সো আশা করি বুঝতেই পেরেছো। সো আর যদি কারো কোনো ডাউট থাকে এই প্যান্ডেলে কোনো কিছু জানার জন্য অবশ্যই সেটা কিন্তু আমার কমেন্ট করে জানাবে। আর মোটামুটি এই প্যান্ডেলে গুগল ম্যাপ লোকেশনও কিন্তু আমি তোমাদের দিয়ে দেবো। সো গাইস, কল্যাণীর রথতলায় কীভাবে আসবে সেটা তোমাদের এখন জানিয়ে দিই। তো এখানে আছে একটা দাদা, দাদার কাছে জেনে নেবো সেই কল্যাণী রথতলা কীভাবে আসবে সেটা তো আমাদের জানিয়ে দেবো। যারা শিয়ালদার দিক থেকে আসবে, শিয়ালদা থেকে কল্যাণী সীমান্ত বা মেন লাইনের যে কোনো ট্রেন ধরে কাঁচরাপাড়া নেমে ওইখান থেকে অটো বা টোটোতে বললেই রথতলা মন্দির বা আমাদের রথতলায় প্যান্ডেল যেটা আছে বৃন্দাবনের চন্দ্রদেব মন্দির, তোমরা এখানে একবারই পৌঁছে যেতে পারবে। হ্যাঁ, আর এখান থেকে চাইলে কল্যাণী আইটিআই মোড়ে কীভাবে যাবে? এখান থেকে এক টোটোতে সোজা রাস্তা কল্যাণী আইটিআই মোড়ের যে মন্দির হচ্ছে বা প্যান্ডেল হচ্ছে তোমরা সেটাও দেখে আসতে পারবে। আর মোটামুটি এখান থেকে বাসও যায়। সো বাসের বাসের সংখ্যাটা একটু কম, সুবিধা কিন্তু বাসের সংখ্যাটা কম। এখানে অটো বা টোটোই অ্যাভেলেবেল পাবে। পুজোর সময় বিকেল 4টার পর থেকে কিন্তু নো এন্ট্রি থাকবে অটো আর টোটোতে। তোমরা চেষ্টা করবে তার আগে চলে আসার বা বাসে করে আসার। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। তোমার নামটাকে একটু বলে দাও। আমার নাম জয়ন্ত মণ্ডল। তো গাইস, দাদার একটা ইউটিউব চ্যানেল আছে। সো দাদা ইউটিউব চ্যানেলটা তোমাদের সাবস্ক্রাইব করে দেবো। দাদা ইউটিউব চ্যানেলের লিঙ্কটা কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর দাদাকে একটু সাপোর্ট করে দেবো। দাদা কিন্তু নতুন ইউটিউব চ্যানেল স্টার্ট করেছে। সো দাদার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো গাইস, দেখতে পাচ্ছি এখানে আরেকটা দাদার সাথে পরিচয় হয়ে গেলো। সো দাদা কিন্তু ইউটিউব করে। সো দাদা কিন্তু মোটামুটি রথতলা ভিডিও করেছে। সো দাদাও কিন্তু এরকম পুজো সহ আরও অন্য ট্যুর ব্লগ করে থাকে। সো তোমার চ্যানেলটার নামটা একটু বলবে? অপূর্ব ট্যুর ব্লগ। অপূর্ব ট্যুর ব্লগ। সো অপূর্ব ট্যুর ব্লগ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। মোটামুটি লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা কিন্তু যে একবার চেক আউট করে নিও। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু দেখো। তো গাইস, তোমাদের ড্রোন শটগুলো কেমন লাগলো অবশ্যই সেটা কিন্তু কমেন্ট করে জানাবে। আর অনেক কষ্ট করে কিন্তু তোমাদের জন্য এই ড্রোন শটগুলো আমি নেওয়ার চেষ্টা করি। তো অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। তো তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আর আমাদের চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো গাইস, দেখাচ্ছে আর একটা নতুন ভিডিওতে। ততক্ষণ যেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, বাই বাই গাইস।